নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের নিকট বলতে চলেছি যে 6 রাশির যাদের বিবাহের যোগ বনে গেছে 2023-এর 30 অক্টোবর থেকে 2024-এর 1 মে পর্যন্ত, মানে এই 6 মাসের মধ্যে। বন্ধুরা, 30 অক্টোবর রাহুর রাশি পরিবর্তন করার ফলে 6 রাশিওয়ালা ছেলে মেয়েদের অচানক এই 6 মাসের মধ্যে বিবাহ ঠিক হয়ে যেতে চলেছে, তার প্রবল যোগ বনেছে। 30 অক্টোবর 2023-এ রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তাই এই স্থিতিতে 30 অক্টোবর থেকে 1 মে 2024 আগামী 6 মাসের যে সময় হবে, তার মধ্যে 6 রাশিওয়ালা ছেলে মেয়েদের অচানক বিবাহ ঠিক হয়ে যাওয়ার প্রবল যোগ বনতে চলেছে। কারণ 30 অক্টোবরে দেবগুরু বৃহস্পতি চণ্ডাল দোষ থেকে মুক্ত হয়ে যাবেন। এমন স্থিতিতে দেবগুরু বৃহস্পতির যে অমৃতময় শুভদৃষ্টি বিশেষ করে এই 6 রাশির জাতক ছেলে মেয়েদের উপর ভালো প্রভাব পড়তে যাচ্ছে। যে 6 রাশির নাম আমি বলতে যাচ্ছি, এদের অনেক দিন থেকে বিবাহের কথা চলছিল, কিন্তু পাকা হচ্ছিল না, বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছিল। বর্তমানে 30 অক্টোবর থেকে 2024 1 মে এই 6 মাসের মধ্যে অনেক বেশি করে চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই বিবাহ হয়ে যাবে। কারণ অনেক বড় বিবাহের পাওয়ারফুল যোগ বানাচ্ছেন দেবগুরু বৃহস্পতি। যেহেতু পেছনের 6 মাসে দেবগুরু বৃহস্পতি চণ্ডাল দোষের প্রভাবে ছিলেন, এই অবস্থায় বৃহস্পতির দৃষ্টিতে যে শুভ প্রভাব ছিল তা এত প্রভাবিত করছিল না এই 6 রাশির জাতক ছেলে মেয়েদের উপর। কিন্তু 30 অক্টোবর থেকে এই 6 রাশিওয়ালা ছেলে মেয়েদের বিশেষভাবে প্রভাবিত করবেন দেবগুরু বৃহস্পতি। এই অবস্থায় কোনো না কোনো দিক দিয়ে অচানক বিবাহের সম্বন্ধ পাকা হওয়ার নিশ্চিত রূপে প্রবল যোগ বানিয়ে দেবেন দেবগুরু বৃহস্পতি। তবে এবার বলি, এমন কোন কোন 6 ভাগ্যবান রাশি হচ্ছে। বন্ধুরা, 30 অক্টোবরে যখনই রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, তখন দেবগুরু বৃহস্পতি চণ্ডাল দোষ থেকে মুক্ত হয়ে যাবেন। এই অবস্থায় সর্বপ্রথম ভাগ্যশালী রাশি হলো মেষ রাশিওয়ালে ছেলে মেয়ে। যদি পেছনের সময় থেকে সর্বদা বিবাহের সমস্যা চলে আসছে, তাহলে 30 অক্টোবর থেকে 1 মে 2024-এর মাঝের যে সময় হচ্ছে, তাতে অনেক বেশি বিবাহের জন্য চেষ্টা করে দেখবেন, অতি অবশ্যই বিয়ে পাকা হয়ে যাওয়ার প্রবল যোগ বনছে। এক বিশেষ কথা এই যে রাশি কি তা আপনাদের কুণ্ডলিতে চন্দ্র রাশির হিসাবে দেখতে হবে। আর যাদের জন্মকুণ্ডলী নেই, তাদের যে নাম ডাক সেই নাম অনুযায়ী রাশি নিয়ে দেখতে হবে কি এই 6 রাশির মধ্যে আপনার রাশি আসছে কিনা। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি কি এই 6 রাশির মধ্যে সর্বপ্রথম ভাগ্যশালী রাশি হবে মেষ রাশি। 30 অক্টোবর থেকে 1 মে 2024-এর মাঝে মেষ রাশিওয়ালা ছেলে মেয়েদের প্রবল বিবাহের যোগ বনছে, বিবাহ পাকা হওয়ার। দ্বিতীয় ভাগ্যশালী রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশিওয়ালা ছেলে মেয়েদেরও যে সর্বদা বিবাহে বাধা চলছিল, তাদের 30 অক্টোবর থেকে 1 মে 2024-এর মাঝামাঝি সময়ে অনেক বেশি বিবাহের কথা আগে বাড়ানোর চেষ্টা করুন, কোথাও না কোথাও বিবাহ পাকা হওয়ার যোগ বনতে চলেছে। তৃতীয় ভাগ্যশালী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির ছেলে মেয়েদেরও যদি অনেক দিন ধরে বিবাহের প্রবলেম চলছিল, তাহলে 30 অক্টোবর থেকে 1 মে 2024-এর মধ্যে চেষ্টা করুন, বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যাবে। এবার বলি, চতুর্থ ভাগ্যশালী রাশি হলো তুলা। তুলা রাশি বালার জন্য 30 অক্টোবর থেকে 1 মে 2024 অনেক চেষ্টা করুন, বিবাহের অনেক বড় যোগ বনছে। বন্ধুরা, এর আগের পঞ্চম রাশি হলো ধনু রাশি। ধনু রাশি
বালা ছেলে মেয়েদেরও যদি বিবাহের কথা বার্তা তো হচ্ছিল, কিন্তু বিবাহের কথা পাকা হচ্ছিল না, তাই তাদেরও 30 অক্টোবর থেকে 1 মে 2024 মাঝের সময় চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির অমৃতময় শুভ দৃষ্টি অনেক প্রভাবিত করতে চলেছে, তাই এই অবস্থায় কোথাও না কোথাও বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যাওয়ার প্রবল যোগ বনছে। এবার বলি 6 নম্বর রাশির কথা। 6 নম্বর শেষ ভাগ্যশালী রাশি এর ভাগ্যশালী রাশি হলো কুম্ভ। কুম্ভ রাশিওয়ালা ছেলে মেয়েদের নিয়ে সর্বত্র বিবাহের কথা চলতে চলতে পাকা হওয়ার পূর্বেই তা ভেঙে যাচ্ছিল। তাহলে এবার 30 অক্টোবর থেকে 1 মে 2024 পর্যন্ত যে 6 মাস সময় হচ্ছে, তাতে চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতি আপনার বিবাহের সম্বন্ধ পাকা হওয়ার পুরা আশীর্বাদ প্রদান করছেন। তাই বিবাহ অত বন্ধুরা দেখুন, এই যে 6 রাশি যার গোচরে বৃহস্পতি 30 অক্টোবরে চণ্ডাল দোষ থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে যে শুভ প্রভাব দেবেন, তার হিসাবে আমি এই ভিডিওতে আপনাদের বলেছি। কিন্তু এর মানে এ নয় কি এই 6 রাশি ছেড়ে অন্য রাশিদের এই সময়ে বিবাহের সম্বন্ধ পাকা হবে না। বিশেষ করে কাহারও কুণ্ডলিতে যদি অনেক পাওয়ার বালা বিবাহ করানেওয়ালা গ্রহের দশা চলতে থাকে, তাহলে তাদেরও বিবাহ হওয়ার যোগ বনতে পারে। তবে বিশেষভাবে এই 6 রাশির কথা আমি বলেছি, তাদের যদি কোথাও না কোথাও চেষ্টা করা হয় তাহলে অক্টোবর থেকে 1 মে পর্যন্ত এই 6 মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহের সম্বন্ধ পাকাপাকি হওয়ার পাওয়ারফুল যোগ বনতে চলেছে। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন জয় শ্রী গণেশ।